ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সহ সভাপতি পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদেক কায়েম, সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ এবং সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মহিউদ্দিন খান নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল 8:30টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। ফলাফল অনুযায়ী ভিপি পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম পেয়েছেন 5,708 ভোট। জিএস পদে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম ফরহাদ 10,794 ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। এজিএস পদে মোহাম্মদ মহিউদ্দিন খান 11,772 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে দ্বিতীয় সর্বোচ্চ 5,064 ভোট পেয়েছেন তানভীর আল হাদি মায়েদ। এর আগে মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে গড়ে প্রায় 78.33% ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বিজয় 71 হলে 83%, জগন্নাথ হলে 83%, মুহসিন হলে 83.5%, কার্জন হলে 80%, সার্জেন্ট জহুরুল হক হলে 84.46%, স্যার সলিমুল্লাহ মুসলিম হলে 82.83%, সূর্য সেন হলে 87.85%, জসিমউদ্দিন হলে 78%, জিয়া হলে 75%, শেখ মুজিব হলে 86.57%, উদয়ন স্কুলে 85%, টিএসসিতে 69% এবং ল্যাবরেটরি স্কুলে 63.25% ভোট পড়েছে। এবারে ডাকসু নির্বাচনে ভোটাররা 8টি কেন্দ্রে 810টি বুথে ভোট দেন। 28টি কেন্দ্রীয় পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন 471 জন প্রার্থী। পাশাপাশি 18টি হলে নির্বাচন হয় 13টি করে পদে। ফলে হল সংসদের মোট 234টি পদের বিপরীতে প্রার্থী হন 1035 জন। সব মিলিয়ে একজন ভোটারকে 41টি ভোট প্রদান করতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ পর্যন্ত মাত্র 8 বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল 2019 সালে। এদিকে ডাকসু নির্বাচনের কারণে বুধবার 10 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।